নিঃসন্দেহে প্রজাপতি এই গ্রহের অন্যতম সুন্দর প্রাণী, তাই সম্ভবত সবাই কম বেশি প্রজাপতি পছন্দ করেন। সব প্রাণীরই কিছু রহস্য থাকে, প্রজাপতিও তার ব্যতিক্রম নয়। চলুন সেই রহস্যই জানার চেষ্টা করি। নাম্বার 7, বিষাক্ত প্রজাপতি। কিছু প্রজাপতি আছে যেগুলো বিষাক্ত, তবে মানুষ কিংবা বড় কোনো প্রাণীকে মেরে ফেলার মতো বিষাক্ত প্রজাপতি নয়। শুধু হাত দিয়ে প্রজাপতি স্পর্শ করলেও আপনার কোনো ক্ষতি হবে না, তবে কোনো কারণে প্রজাপতিকে কামড় দেওয়ার চেষ্টা করবেন না, পরে অনুশোচনা হতে পারে। কারণ এরা কিছু বিষাক্ত উদ্ভিদ খায়। প্রাপ্তবয়স্ক হলে অর্থাৎ প্রজাপতিতে রূপান্তরিত হলেও এই বিষ কিছুটা থেকে যায় প্রজাপতির শরীরে, তবে স্বাভাবিক জ্ঞান থাকা কোনো মানুষ নিশ্চয়ই নিজ ইচ্ছায় প্রজাপতিকে কামড় দেবে না, তাই ভয়ের কোনো কারণ নেই। নাম্বার 6, প্রজাপতির মলত্যাগের শব্দ শোনা যায়। প্রজাপতি শুঁয়োপোকা প্রচুর খায়, বলতে গেলে সব সময় খেতেই থাকে, খায় আর মলত্যাগ করে। যখন একই জায়গায় অনেক শুঁয়োপোকা মলত্যাগ করে তখন শব্দ শোনা যায়। জঙ্গলে এদের মলত্যাগের শব্দ বৃষ্টির মতো শোনায়। নাম্বার 5, বাচ্চা দেখাশোনায় পিঁপড়া নিয়োগ। ম্যাকোলিনিয়া রেবিলি প্রজাতির প্রজাপতিরা বাচ্চা দেখাশোনার জন্য সত্যিই পিঁপড়াদের নিয়োগ দেয়। প্রজাপতি লার্ভাবস্থায় শুঁয়োপোকা থাকাকালীন এদের পিঁপড়ার হাতে তুলে দেওয়া হয়। এই জন্য পিঁপড়ার উপর এক ধরনের রাসায়নিক নিঃসরণ করে প্রজাপতি। ওই রাসায়নিকের প্রভাবে ছোট শ্রমিক পিঁপড়াগুলো শুঁয়োপোকাকে তুলে নিয়ে যায় তাদের কলোনিতে। সেখানে রাজার হালে রাখে শুঁয়োপোকাকে, নিজেরাই খাবার সংগ্রহ করে খাওয়ায়। কখনো খাবারের কমতি দেখা দিলে নিজের বাচ্চাকে খাদ্য হিসেবে দিতেও দ্বিধা করে না। নাম্বার 4, মাংসাশী প্রজাপতি। প্রজাপতি সাধারণত তৃণভোজী হয়, তবে অবাক করা তথ্য হলো হেলিকোনিয়াস ক্যারিথনিয়া প্রজাতির প্রজাপতি দেখতে নির্দোষ হলেও এরা মাংস খায়, তবে সেটা নিজেদের কলোনির মধ্যে। মানে এরা বেঁচে থাকার জন্য অনেক সময় শুঁয়োপোকা হত্যা করে খায়। মূলত শুঁয়োপোকা পরিণত হলে রূপান্তরিত হয় প্রজাপতিতে, অর্থাৎ বলতে পারেন প্রজাপতি নিজের ভাই বোনদের হত্যা করে খায়। নাম্বার 3, পচা খাবার পছন্দ করে। কিছু প্রজাতির প্রজাপতি ফেলে দেওয়া পচা খাবারের প্রতি আকৃষ্ট হয়। সেটা হতে পারে কোনো ফল কিংবা মাংসের টুকরো। অনেক সময় মল ও মৃত প্রাণীর দেহেও এদের দেখা পাওয়া যায়, কারণ এগুলো থেকে প্রজাপতিরা লবণ, শর্করা ও প্রোটিন গ্রহণ করে। নাম্বার 2, মানব মূত্রের প্রতি ঝোঁক। শুধু ফুল থেকে পর্যাপ্ত সোডিয়াম পায় না প্রজাপতি, ফলে নোনতা জিনিসের প্রতি এরা আকৃষ্ট হয়। কিছু প্রজাতির প্রজাপতি মানুষের ইউরিন বা মূত্রের প্রতি আকৃষ্ট হয়, কারণ মূত্রে সোডিয়াম থাকে। এমনকি এরা প্রয়োজনীয় সোডিয়াম পেতে সরীসৃপের অশ্রুও পান করে। নাম্বার 1, হাতে প্রজাপতি বসা মানেই সৌভাগ্য নয়। কোনো প্রজাপতি আপনার হাতে বসার মানেই এই নয় যে প্রজাপতিটি আপনাকে পছন্দ করেছে। আসলে প্রজাপতিটি নিজের কার্যসিদ্ধির জন্য আপনার হাতে বসেছে। আমাদের শরীরের ঘাম ও রক্তের গন্ধ প্রজাপতিকে আকৃষ্ট করে। এরা আমাদের ত্বকের পুষ্টি শুষে নেয়। প্রজাপতি কাজটি করে খুব সূক্ষ্মভাবে, তাই খুব কম মানুষই ব্যাপারটা লক্ষ্য করেন। তবে মানুষের শরীরে পুষ্টি ছাড়াও প্রজাপতিরা ফুল থেকে অমৃত সংগ্রহ করে, পুকুর থেকে পানি পান করে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।